চাকরিহারাদের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের কাজে ফিরতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন জানিয়ে দিলেন। গ্রুপ সি ও ডি নিয়ে আইনি পরামর্শ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। চাকরিতে ফিরে যান, টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। চাকরিহারাদের আবেদন, স্কুলে ফিরলেই মাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর চাকরিহারারা, আন্দোলনকারীরা তারা কি বলছেন শুনবো। সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আছে যে অযোগ্যদেরকে, যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করবে। আমি যদি আজকে স্কুলে যাই, আমি যোগ্য কি অযোগ্য আমাকে কি করে আমার স্টুডেন্টরা আইডেন্টিফাই করবে? আমার একটা নিজস্ব বিষয়টা আপনাদের দেখতে হবে না, ওটা সরকার সেটা দেখতে হবে না, মানে কোনো সবকিছু কি উনি যেটা বলবেন সেটাই হবে? এটাও তো দেখার বিষয়, এবং সেটা ওনাকেই ঠিক করে দিতে হবে যে কে যোগ্য কে অযোগ্য, সেটার একটা লিস্ট দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে আলাদা করতে হবে। আমরা তো কাজে ফিরতেই চাই, কারণ আমাদের তো কাজটাই হচ্ছে বাচ্চাদের পড়ানো। আমরা স্কুল থেকে এতদিন দূরে রয়েছি, আমরা নিজেদের ভেতর কি যন্ত্রণা চলছে চাকরি হারা হওয়ার পর, এত বছর চাকরি করার পর, সেটা একমাত্র আমরাই উপলব্ধি করতে পারছি। আমরা চাইছি স্কুলে ফিরতে, কিন্তু নিশ্চয়তা তো আমরা পাচ্ছি না। এই যে একবার কথা দেওয়া হলো যে লিস্ট প্রকাশ করা হবে, কাজে ফিরতে বাধা কিছু? বাধা একটাই, যে কোনো লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। কে টেন্টেড কে আনটেন্টেড আমরা এখনো পর্যন্ত জানি না। ওনারা কথা দিয়েছিলেন 21 তারিখে একটা লিস্ট বেরোবে, কিন্তু ওনারা নিজেদের কথা রাখলেন না। তাহলে আমরা সরকারকে বিশ্বাস করব কি করে? 31 তারিখ পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে, 31 তারিখ পর্যন্ত আমাদের মৃত্যুর দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা কোন নিশ্চয়তায় যাব বিদ্যালয়ে? আমাদের এখনো পর্যন্ত লিস্ট দেওয়া হলো না। আমরা স্কুলে কোন মুখে যাব? আমরা টেন্টেড না নন টেন্টেড? আগে সেটা তো সার্টিফাই করুক যে আমি যোগ্য না অযোগ্য। হয়তো আমাদেরও তো একটাই কথা, যোগ্য অযোগ্যদের মধ্যে যে বিভাজনটা যেটা হয়েছে সেটা যেন প্রপারলি হয়। একটা সার্টিফাইড লিস্ট আমাদের চাই, এবং সেই লিস্ট নিয়েই আমরা স্কুলে যাব। নয়তো আজকে যে আমরা যে স্কুলে যাব, কে জানে কালকে আমাদেরকে বলে দেবে অযোগ্য। আমাদের কাছে তো নির্দিষ্ট কোনো কপি নেই আমাদের কাছে, সেই কারণেই আমরা প্রপারলি ইনফরমেশন চাই, সেটাই। কি হিসেবে ফিরবো আমরা বলুন? শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য আমরা স্কুলে যাব? তার জন্য আমরা এত কষ্ট করেছি? হ্যাঁ, আমাদের এত সমস্ত পড়াশোনা, রেজাল্ট, পরীক্ষার জন্য এত। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের কাজে ফিরতে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সুপ্রিম নির্দেশ মেনেই আপনাদের বেতন দেওয়া হবে। কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত তো আমি কোনো আশ্বাস পাচ্ছি না। যদি আশ্বাস পাই তাহলে আমি স্কুলে ফিরবো। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, অন্যদিকে কাজে ফেরার আবেদন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি হারাদের স্বার্থে রিভিউ পিটিশন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে?
উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি।